এবারে পড়বো হচ্ছে আমরা আরও কিছু ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে শর্ট টেকনিক ইউজ করে সলভ করতে হয় সেটা দেখব। আমাদের কেস 4-এ হচ্ছে প্রথম সাধারণত চারটা টাইপ পাওয়া যায়। টাইপ 1-এ হচ্ছে 10a 10b প্লাস √3 10a ইন্টু 10b। তো এই টাইপের যখন থাকবে তখন আমরা দেখব এই অ্যাঙ্গেল দুইটার যোগফল কত হয়। যদি অ্যাঙ্গেল দুইটার যোগফল 60 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি অর্থাৎ π/3 অথবা π/3 এর যদি আপনার যে জোড় গুণিতক বা বিজোড় গুণিতক যে কোনো সংখ্যক পূর্ণ সাংখ্যিক গুণিতক হয় তখন হচ্ছে আমাদের আনসার হবে 1। যখন 60 ডিগ্রি হবে তখন হবে 1, আর যখন যোগফল 45 ডিগ্রি হবে তখন হবে √3, আর যখন 60 ডিগ্রি হলে √3 হবে, আর যখন 45 ডিগ্রি হবে তখন হবে আমাদের 1, আর যখন 30 ডিগ্রি হবে তখন হবে 1। তাহলে আমরা একটু সলভ করি। এই প্রথম এটা সলভ করি, এটাকে এ অ্যাঙ্গেল ধরি, এটাকে বি অ্যাঙ্গেল ধরি। তাহলে দেখি এ প্লাস বি কত আসবে, 125 প্লাস 100, 125 প্লাস 100 অর্থাৎ 225 পাবো। কিন্তু 225 তো আমাদের 60, 45, 30 কোনোটার মাঝেই পড়বে না। তো যেটা হচ্ছে আমাদের এতে বললাম না এন পাই নিয়ে আসি 2 ইন্টু অথবা লিখতে পারি 180 ইন্টু 1 বা 1 ইন্টু 180, তাহলে পাই ইন্টু 1 এন পাই, আর প্লাস কত হবে 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। তাহলে যোগফল কত হবে 225 হবে। অর্থাৎ আমরা পাচ্ছি এন পাই প্লাস 45, অর্থাৎ এই অংশটা পাচ্ছি। তাহলে এটার মান কত আসবে, এটার মান আসবে আমাদের 1। তাহলে আমাদের কিন্তু এখানে ম্যাথ সলভ করতে হবে না, জাস্ট টেকনিক ইউজ করবো যে কত হচ্ছে আর এখান থেকে বসাই দিব, মানটা বসাই দিব। এই ম্যাথটা সলভ করা যাক। এখানে এ প্লাস বি কত হবে, এ প্লাস বি হবে 27 ডিগ্রি প্লাস হচ্ছে 18 ডিগ্রি, 27 18 যোগ করে 7 আর 15 45 ডিগ্রি হচ্ছে। তাহলে 45 ডিগ্রি যদি হয় এর মানও কত আসবে এখানে আমাদের 1। আমাকে আর ম্যাথ সলভ করতে হবে না, আমি মানে ইজিলি পেরে যাব। টাইপ 2-তে হচ্ছে যখন আমাদের এখানে প্লাস ছিল কিন্তু এখানে থাকবে মাইনাস, তো ফ্রম 10a 10b আবার সামথিং ইন্টু 10a 10b এই টার্মে থাকলে যদি তখন আমরা যখন মাইনাস থাকবে মাইনাস করব a মাইনাস b, আবার এখানে a মাইনাস b মাইনাস b, প্লাস থাকলে প্লাস করব, মাইনাস থাকলে মাইনাস করব। যদি বিয়োগফলটা 60 ডিগ্রি হয় আনসার হচ্ছে √3, 45 হলে 1, 30 হলে 1, ঠিক সিমিলার আনসারটা এখানে বলবে। তো সলভ করা যাক। এখানে √3 10 এটা হচ্ছে এ অ্যাঙ্গেল, আর এটাকে আমরা বি অ্যাঙ্গেল ধরে নিচ্ছি। তাহলে এ মাইনাস বি কত হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের কত 6 ডিগ্রি, আমরা এখানে প্লাস করে দেখব। আচ্ছা, এখানে একটা ভুল লেখা হয়েছে, এখানে 36 ডিগ্রি হবে। তাহলে 36 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 6 ডিগ্রি কত আসবে এখানে 30 ডিগ্রি আসবে। তাহলে দুইটার বিয়োগফল 30 ডিগ্রি, তাহলে কোন কেসটাকে সমর্থন করে, এটা হচ্ছে আমাদের a মাইনাস b 30, মানে এই কেসটাকে, তাহলে আনসার হবে 1। তাহলে এর আনসার হবে আমাদের জাস্ট 1 হবে আনসার। আবার 70 10 75 10 30 10 75 10 30 এখানে যেটা করব a মাইনাস b করে নিব। a মাইনাস b কত হবে 75 মাইনাস 30 পাওয়া যাবে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে কত আনসার আসবে 1 আসবে, তাহলে এটার আনসার আসবে আমাদের 1। এভাবে আমরা খুব সহজেই হচ্ছে যে এই টেকনিকগুলো ইউজ করে আমরা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবো। কেস 5-এ হচ্ছে আমাদের 10a মাইনাস 10b এই ধরনের ম্যাথ সংক্রান্ত সলভ করব। তো এটা দুই ধরনের টাইপ হতে পারে, শর্ত দেওয়া নেই আর একটা শর্ত দেওয়া আছে। প্রথমে সলভ করব যখন শর্ত দেওয়া থাকবে না তখন কিভাবে সলভ করব। তো একটা এক্সাম্পল হচ্ছে tan 70 ডিগ্রি মাইনাস হচ্ছে tan 20 ডিগ্রি। তো আমি এটাকে a এবং এটাকে b ধরে দেখব দুইটার যোগফল 90 ডিগ্রি হচ্ছে কিনা। তাহলে a প্লাস b যোগ করে দেখি, a প্লাস b সেটা হচ্ছে 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি হচ্ছে। যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এই তিনটা মান অবশ্যই মুখস্থ করতে হবে। এই তিনটা কি, tan a মাইনাস tan b ইকুয়াল 2 ইন্টু tan a মাইনাস b, আবার tan a ইন্টু cot b এর মান হচ্ছে 1 হবে, cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c ইকুয়াল টু 1 হবে। এই তিনটা যদি মুখস্থ করি, এই তিনটা আমাদের অনেক সময় ডিরেক্টলি এমসিকিউতে অপশনেই দেওয়া থাকে যে কোনটি সঠিক নয়, এই তিনটা দেওয়া থাকবে আটটা দেওয়া থাকবে। তো দেখা যাবে যে 4 নম্বরটা আনসার করব, আবার দেওয়া থাকবে যে কোনটি সঠিক, যে কোনো একটা দেওয়া থাকবে, আমরা ওইটা বের করতে পারবো। তাহলে tan a মাইনাস tan b ইকুয়াল মান বের করতে বলছে, তো দেখি ফেলছি আমরা a প্লাস b হচ্ছে 90 ডিগ্রি। তাহলে a প্লাস b যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা আনসারে কি লিখতে পারি 2 ইন্টু tan a মাইনাস b হবে, এই যে ফর্মুলা। তাহলে a
মাইনাস হচ্ছে বি, তাহলে পেয়ে যাব হচ্ছে 2 tan 50 ডিগ্রি পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আনসার। তখন আপনার ম্যাথ সলভ করতে হবে না, জাস্ট আমরা টেকনিক ইউজ করে করতে পারবো। যখন শর্ত দেওয়া থাকবে, শর্তটা কি a প্লাস বি 45 ডিগ্রি। খেয়াল করুন এখানে কিন্তু কোনো শর্ত দেয়া নেই, আমরা শর্তটা বের করেছি। আর এখানে শর্তটা দেয়া আছে a প্লাস বি 45 ডিগ্রি হলে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b ইকুয়াল টু কত। আমরা ঠিক সিমিলারলি এখানে জাস্ট প্লাস থেকে মাইনাস, দুটা সেম ওয়েতে সলভ করতে পারবো। এটা দুইটা ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে ওয়ে নাম্বার 1, ওয়ে 1 প্রথম পদ্ধতিটা হচ্ছে আমি a প্লাস বি যদি 45 হয় আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি। যেমন কি ধরে নিতে পারি, a অ্যাঙ্গেলের মানে 45 ডিগ্রি, বি অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি, যোগফল তো 45 হবে। তাহলে আমি এই মানগুলো এখানে বসায় দিলেই তো পেয়ে যাচ্ছি। তাহলে মান কত আসবে, মান আসবে হচ্ছে আমাদের 1 প্লাস 10a, এ হচ্ছে tan 45 ডিগ্রি ইন্টু হচ্ছে কত 1 প্লাস tan 0 ডিগ্রি। তাহলে 1 প্লাস tan 0 কত হবে, tan 0 তো 0, তাহলে 0 প্লাস 1 1 হবে। আর 1 প্লাস tan 45 হচ্ছে 1, 1 প্লাস 1 2, 2 ইন্টু 1 তার মানে 2, এই 2 হবে এটার আনসার। অথবা যেটা করতে পারি আমরা মাল্টিপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই করলে কি আসবে, যে ওয়ে নাম্বার 2 দ্বিতীয় পদ্ধতি, আমি মাল্টিপ্লাই করি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 পাবো, প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 10b পাবো, এটাতে মাল্টিপ্লাই করলে কি পাবো 10a পাবো, প্লাস 10a ইন্টু হচ্ছে 10b। তো এইটুকু অংশের মান কিন্তু আমি আগেই বের করতে পেরেছি, যে 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b। এখানে যদি আমি দেখি যে a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি হয়, তখন এটা মান কত আসবে, এটা মান আসবে 1। তাহলে আমি আগে থেকে জানি এটার মান হচ্ছে 1, আর এখানে একটা প্লাস 1 ছিল, যেটা যোগ করলে 2 হয়ে যাবে। তো আমরা এইটা ইউজ করতে পারি। এটা আমরা শিখেছিলাম হচ্ছে কেস নাম্বার 4, ওই টেকনিক থেকে শিখেছিলাম। তাহলে এই টেকনিকটা ইউজ করে সলভ করতে পারবো, অথবা হচ্ছে আমরা এখানে অ্যাঙ্গেল বসিয়েও সলভ করতে পারবো। আমার মতে এই অ্যাঙ্গেল বসানোটা খুব ইজি হয়ে যায়। a মাইনাস বি 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটাকে সলভ করবো কী করে, আমি ওয়ে 1টাই ইউজ করতেছি, ওয়ে নাম্বার 1। সেটা হচ্ছে যে এটাকে 45 ডিগ্রি ধরে নিচ্ছি, বিটাকে ধরবো কত, বিটাকে 0 ডিগ্রি ধরতেছি। তাহলে a মাইনাস বি 45 থেকে যাবে। এখন মান বসাবো, তাহলে মান বসাবো, মান কত আসবে 1 প্লাস tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইন্টু 1 মাইনাস tan 0 ডিগ্রি আসবে। তাহলে 1 প্লাস tan 45 এর মান হচ্ছে 1, আর 1 মাইনাস tan 0 তে 0 আসবে, তাহলে 2 ইন্টু 1 তার মানে হচ্ছে 2, এটাই অ্যান্সার। তো এইভাবে হচ্ছে আমরা যে টেকনিকগুলো ইউজ করে খুব সহজেই ম্যাথ সলভ করতে পারতেছি। এখন আমরা কেস 6 এবং কেস 7 সলভ করব। কেস 6 হচ্ছে আমাদের সাইন 3 থিটা, সাইন 5 থিটা, এরকম অনেকগুলো অ্যাঙ্গেল দেওয়া থাকবে। যতগুলো অ্যাঙ্গেল উপরে থাকবে ঠিক ততটুকু নিচেও থাকবে। ধরো এটার আনসার কত আসবে। তো এটার আনসার আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা। ফর্মুলা হচ্ছে আমাদের tan নিব, tan এর ভিতরে হচ্ছে উপরে থিটা 1, যতগুলো অ্যাঙ্গেল থাকবে সবগুলো যোগ করে দেবো, থিটা 2 প্লাস থিটা 3, এভাবে যোগ করতেই থাকবো থিটা n পর্যন্ত। আর যতগুলো থাকবে ধর এখানে n সংখ্যক, তাহলে n দিয়ে ভাগ করে দিব, যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে এটাও সলভ করে দিই। তাহলে এটা কত হবে tan থিটা 1 হচ্ছে 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি প্লাস 7 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, 9 থিটা ডিভাইড বাই কয়টা অ্যাঙ্গেল, 4টা অ্যাঙ্গেল, 4 দিয়ে ভাগ করব। তাহলে 7, 9 আর 7 16, 16 আর 5 হচ্ছে 21, আর 3 24। তাহলে পেয়ে যাব tan 24 থিটা বাই হচ্ছে 4। তাহলে 4 দিয়ে ভাগ করলে থাকবে আমাদের tan 6 থিটা, এই 6 থিটাই হচ্ছে আমাদের আনসার। এভাবে খুব সহজেই আমরা সলভ করতে পারবো। আবার এখন হচ্ছে আমরা কাপলের কিছু দেখবো, যে এরকম যখন থাকবে সাইন, ট্যান ইনভার্স, কট, কজ ইনভার্স, তখন এটা সলভ কী হবে। তো এই জন্য একটা নিব্বানিব্বির কাহিনী বলি। নিব্বানিব্বির কাহিনী দেখবেন যে স্কুল কলেজে ছেলে মেয়েরা কী করে ঘুরতে বের হয়। তো ঘুরতে যখন বের হয়, তো একটা কাপড় ঘুরতে বের হবে, একটা চিপাই যাবে, তো ভয় পায় যে কেউ যদি দেখে ফেলে, কেউ যদি কিছু ধরে ফেলে, প্রবলেম। এই জন্য ওরা হচ্ছে ওদের পাহারাদার হিসেবে আর একটা কাপড়কে নিয়ে যায়, 2 কাপড় একসাথে যায়। একবার 2 কাপড় একটু দুষ্টামি করে আর 2 কাপড় আরেক কাপড় পাহারা দেয়, আরেকবার অন্য কাপড় এসে দুষ্টামি করে আরেক কাপড় পাহারা দেয়। এই হচ্ছে হিসাবটা। তো ধরি যে এই যে বয়ফ্রেন্ড আর হচ্ছে তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর হচ্ছে গার্লফ্রেন্ড এখন হচ্ছে দুষ্টামি করতেছে ভিতরে। তাহলে বাকি 2 যে কাপড়, ওই 2 কাপড় হচ্ছে আবার কি করবে, পাহারা দিবে। তাহলে এই দিকে থাকবে হচ্ছে গার্লফ্রেন্ড, আর এদিকে হচ্ছে অন্যটার এই গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড থাকবে। তো এই যদি কাহিনী হয়, তাহলে দেখা যাবে যে এইখানে যেটা থাকবে এইটাই হবে এটার আনসার, এইখানে যেটা থাকবে বসে সেটা হচ্ছে আনসার।
তো এখন এই যে কাপলগুলো কার সাথে হবে, যেমন সাইনের সাথে কজের কাপল হবে, টেনের সাথে কট সেক কোসেক, এরা হচ্ছে কাপল। সাইন কস, টেন কট সেক কোসেক, ভালো করে মাথায় রাখবেন। সাইনের সাথে কিন্তু কোসেক না, সাইনের সাথে এখন কজের কাপল, টেন কট আবার সেক কোসেক, এই দুটো হচ্ছে কাপল। তাহলে এখন দেখি কাপলগুলো এখানে আছে কিনা। হ্যাঁ, টেন কট, এই যে একটা কাপল পেয়ে গেলাম, টেন ইনভার্স এবং কট। আর একটা কাপল সাইন কজ ইনভার্স। হ্যাঁ, তাহলে এইখানে একটা কাপল আর এইখানে একটা কাপল, সাইন কজ ইনভার্স। তাহলে আনসারটা কি আসবে, এই যে এক্স, এই এক্সই হবে আনসার। এরপরে আসি যে এইখানে কি কাপল পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, সেক কুসেক, হ্যাঁ সেক কুসেক, সেক ইনভার্স কুসেক একটা কাপল, টেন কট, এই দুইটা মিলে কিন্তু তার একটা কাপল। তা যদি যেহেতু কাপল কাপল ম্যাচিং, তাহলে আনসার কত আসবে, এখানে এক্স আনসার আসবে। এই এক্সটাই এখানে আনসার হয়ে যাচ্ছে। আবার এখান থেকে কাপল পাওয়া যাচ্ছে কিনা, হ্যাঁ কজ ইনভার্স সাইন, এরা কিন্তু আসলেই কাপল, কজ আর সাইন কাপল। কট টেন, হ্যাঁ তাহলে এরাও কাপল। তাহলে এই দুই কাপল মিলে তাহলে আনসারটা কত আসবে, 3/4 আনসার থাকবে, 3/4 আনসার থাকবে। এখানে কাপল খুঁজে বের করি, কট ইনভার্স টেন, হ্যাঁ এটা কাপল, কট ইনভার্স টেন কাপল, কট আর টেন কাপল। তাহলে এদিকে সাইন, এদিকে লাগবে কি, আমার লাগবে তো কজ লাগবে। এখানে তো সেক ইনভার্স দিলে হবে না, কারণ সাইনের সাথে সেক কাপল করতে পারবে না, একটু চেঞ্জ করতে হবে। তাহলে সাইন লিখি, এখানে কট ইনভার্স থাকবে, টেন থাকবে, এই সেকটাকে বানাবো কি কুসেক ইনভার্স। তাহলে কুসেক ইনভার্স কত হবে, সেকের উল্টা হচ্ছে কুসেক, তাহলে 1/x পাওয়া যাবে, 1/x। এখন দেখি, হ্যাঁ এইটা কাপল, এটা মিলে কাপল, তাহলে আনসার হবে সেক না সরি কজ হবে, এটা জাস্ট কজ ইনভার্স কত হবে, সেক থেকে কজ ইনভার্স 1/x। তাহলে সাইন কজ এই দুইটা কাপল, আনসার হবে 1/x। এখানে দেখি টেন ইনভার্স আর কট, হ্যাঁ টেন আর কট কাপল, কস সাইন এই দুইটা কাপল, তাহলে 2 থাকবে এখানে, এই 2 হবে আনসার। যেটা ভালো করে খেয়াল করি, একটা কাপল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা একটা উল্টা, জেন্ডার উল্টা, এই জন্য একটা প্লাস হলে একটা ইনভার্সে হয়ে যাচ্ছে। যেমন কট টেন ইনভার্স, কুসেক সেক ইনভার্স, সাইন কজ ইনভার্স, টেন কট ইনভার্স, কট টেন ইনভার্স। তাহলে এদিকে সাইন, এদিকে এটার যে মানে বয়ফ্রেন্ড থাকবে তার ইনভার্স হবে, এই যে এটার ইনভার্স, এটা ইনভার্স সাইন, এটার যে কাপল ইনভার্স, এদের ইনভার্স। তাহলে এই আনসারগুলো আমরা যেটা থাকবে সেটাই। আর যখন দেখবো যে না কাপলটা ম্যাচিং হচ্ছে না, তখন এটাকে চেঞ্জ করে আমরা কী করবো, ম্যাচিং করার জন্য সেক থেকে আমরা কজ বানাবো। সেক ইনভার্স এক্সটাকে যদি কজে নিই, তাহলে কজ ইনভার্স 1/x হবে। তাহলে এখন কাপল কাপল ম্যাচিং, তাহলে 1/x। তো এইভাবে হচ্ছে আমরা খুবই সহজেই হচ্ছে ম্যাটারকে সলভ না করেই আমরা হচ্ছে আনসারগুলো বের করতে পারবো। যদি কখনো এখানে খুবই ব্যতিক্রম চলে আসে, খুব ব্যতিক্রম চলে আসলে যেটা করব আমরা হচ্ছে যেটা করি যে এই কজটাকে কটের মতো নিয়ে যাই, সেখানে আমরা ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করে হচ্ছে আমরা বের করি। তারপরে এইটাকে এটা অনুরূপ করে বানাবো, দুইটা মিলে একটা হয়ে যাবে। আবার এর পাশে চলে আসবে, তখন টেন ইনভার্সটাকে সাইনের মতো করে বানাবো। তো তখন ওভাবে আমরা আস্তে আস্তে গ্রেজুয়ালি সামনের দিকে যাই, ম্যাথসগুলো সলভ করি। আমরা রিটেন পার্ট নিয়ে আলোচনা করতেছি না, আমরা হচ্ছে আলোচনা করছি শুধুমাত্র হচ্ছে উইদাউট ক্যালকুলেটর ছাড়া, এবং হচ্ছে অল্প সময়ে কিভাবে এমসিকিউ এর অপশন খুঁজে বের করেছে সেটা নিয়ে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমরা হচ্ছে নেক্সট ডে হচ্ছে আমরা নতুন আরেকটা পার্ট নিয়ে আসবো, সেই পার্টের জন্য সবাই অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।